সবাইকে স্বাগতম। আজ আবারও আমরা হাজির হয়েছি নতুন একটি পডকাস্ট নিয়ে। আজ আমার সঙ্গে আছে মায়া, আর আজ আমরা কথা বলবো সফল মানুষের সকালবেলার রুটিন নিয়ে। সবাইকে শুভেচ্ছা। আজ এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে। চলুন তাহলে শুরু করা যাক। মায়া, প্রথমেই একটা প্রশ্ন করি, তুমি কি সকালে তাড়াতাড়ি উঠতে পারো? সত্যি বলতে আগে পারতাম না, কিন্তু এখন একটু একটু করে অভ্যাস হয়েছে। দারুণ। অনেক মানুষই সকালে উঠতে কষ্ট পায়। একদম ঠিক। বিশেষ করে রাতে দেরি করে ঘুমালে সকালে উঠতে ইচ্ছাই করে না। হ্যাঁ, কিন্তু আমরা দেখি সফল মানুষদের বেশিরভাগেরই একটা সুন্দর মর্নিং রুটিন থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দিনের শুরুটাই পুরো দিনের মুড ঠিক করে দেয়। তুমি সকালে উঠে প্রথমে কি করো? আমি আগে মোবাইল দেখতাম, কিন্তু এখন সেটা কমানোর চেষ্টা করছি। খুব ভালো। সকালে উঠেই মোবাইল দেখলে অনেক সময় নষ্ট হয়। হ্যাঁ, আর মাথাও অদ্ভুতভাবে ক্লান্ত লাগে। ঠিক বলেছ। আমি সকালে উঠে আগে পানি খাই। এটা সত্যিই ভালো অভ্যাস। আমাদের শরীর রাতে অনেক ঘন্টা পানি ছাড়া থাকে, তাই সকালে পানি খাওয়া দরকার। আমি এখন একটা বোতল বিছানার পাশে রাখি। ও সত্যি? এটা তো বেশ ভালো আইডিয়া। হ্যাঁ, এতে সকালে উঠেই পানি খেতে মনে থাকে। তারপর তুমি কি করো? আমি জানালাটা খুলে একটু ফ্রেশ এয়ার নিই। বাহ, এটা মন কি শান্ত করে দেয়। একদম। সকালে নীরব পরিবেশ আমার খুব ভালো লাগে। অনেক সফল মানুষ সকালে কিছু সময় একা থাকতে পছন্দ করেন। কারণ তখন মন অনেক কাম থাকে। ঠিক তাই, তখন চিন্তাভাবনাও পরিষ্কার হয়। তুমি কি সকালে এক্সারসাইজ করো? হ্যাঁ, খুব হেভি কিছু না, হালকা স্ট্রেচিং আর একটু হাঁটি। এটাও অনেক ভালো। সবাই জিম করতে পারবে এমন না। একদম ঠিক। ছোট ছোট অভ্যাসও অনেক কাজ করে। আমি মাঝে মাঝে যোগা করি। ওহ, দারুণ। তাহলে নিশ্চয়ই শরীর হালকা লাগে। হ্যাঁ, আর মনও অনেক ফ্রেশ লাগে। আসলে সকালবেলা শরীর নাড়াচাড়া করলে এনার্জি বেড়ে যায়। এইটা অনেকের সমস্যার মধ্যে পড়ে। অনেকে সকালে খুব লিজি ফিল করে। কারণ তারা দিনের শুরুতেই অ্যাক্টিভ হয় না। একদম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সকালে হেলদি ব্রেকফাস্ট করা। হ্যাঁ, আগে আমি ব্রেকফাস্ট স্কিপ করতাম। তারপর দুপুরের আগেই খুব দুর্বল লাগতো। এটা খুব কমন সমস্যা। এখন আমি চেষ্টা করি হেলদি কিছু খেতে। যেমন ডিম, কলা, ওটস বা হালকা হোমমেড খাবার। খুব ভালো। সকালে জাঙ্ক ফুড খাওয়া উচিত না। একদম ঠিক। সফল মানুষরা সাধারণত তাদের শরীরের যত্ন নেন। কারণ হেলদি বডি ছাড়া লং টার্ম সাকসেস পসিবল না। দারুণ কথা বললে। ধন্যবাদ। তুমি কি সকালে প্ল্যানিং করো? হ্যাঁ, আমি ছোট একটা টু ডু লিস্ট বানাই। এটা খুব ইউজফুল একটা হ্যাবিট। এতে দিনের কাজগুলো পরিষ্কার বোঝা যায়। আর আননেসেসারি স্ট্রেস কমে যায়। একদম। আমি আগে প্ল্যান ছাড়া দিন শুরু করতাম। তারপর নিশ্চয়ই অনেক কাজ মিস হতো। হ্যাঁ, আর দিন শেষে মনে হতো কিছুই ঠিকমতো করা হয়নি। এটা অনেকের সাথেই হয়। এখন আমি 3টা ইম্পর্টেন্ট কাজ আগে লিখে রাখি। এটা বেশ স্মার্ট একটা মেথড। এতে ফোকাস বজায় থাকে। সফল মানুষরা ইউজুয়ালি প্রায়োরিটি ঠিক করতে জানেন। একদম ঠিক। তারা সব কাজ একসাথে করার চেষ্টা করেন না। এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি কি সকালে মোটিভেশনাল কিছু শোনো? মাঝে মাঝে পডকাস্ট শুনি বা বই পড়ি। এটা খুব ভালো অভ্যাস। কারণ সকালে পজিটিভ কিছু শুনলে মাইন্ড ভালো থাকে। আমিও মোটিভেশনাল কোটস পড়তে পছন্দ করি। কোনো ফেভারিট কোট আছে? হ্যাঁ, স্মল স্টেপস এভরি ডে। বাহ, ছোট কিন্তু পাওয়ারফুল কথা। কারণ প্রতিদিন অল্প অল্প ইমপ্রুভ করাটাই আসল। একদম ঠিক। অনেক মানুষ একদিনেই বড় পরিবর্তন চায়, কিন্তু সাকসেস আস্তে আস্তে আসে। হ্যাঁ, ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ। মোটিভেশন সবসময় থাকবে না, কিন্তু ডিসিপ্লিন থাকলে মানুষ কাজ চালিয়ে যেতে পারে। দারুণ কথা। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা সকালে কতটায় ওঠেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মায়া, একটা প্রশ্ন। সকালে ওঠার সবচেয়ে কঠিন অংশ কোনটা মনে হয়? আমার মনে হয় বিছানা ছেড়ে ওঠা। সত্যি, স্পেশালি শীতকালে। একদম। তখন মনে হয় আর 5 মিনিট ঘুমাই। আর সেই 5 মিনিট 1 ঘন্টা হয়ে যায়। একদম ঠিক। তাই অ্যালার্ম বন্ধ করে সঙ্গে সঙ্গে উঠে পড়া ভালো। আমি এখন অ্যালার্ম বিছানা থেকে একটু দূরে রাখি। এটা খুব এফেক্টিভ একটা ট্রিক। কারণ অ্যালার্ম বন্ধ করতে গেলেই উঠে দাঁড়াতে হয়। আর উঠে দাঁড়ালে ঘুম একটু কেটে যায়। একদম।
সাকসেসফুল পিপল ইউজুয়ালি মর্নিং টাইম নষ্ট করেন না। কারণ সকাল হলো সবচেয়ে প্রোডাক্টিভ সময়গুলোর একটা। তখন ডিস্ট্র্যাকশনস কম থাকে। সোশ্যাল মিডিয়াও কম ডিস্টার্ব করে। এটা সত্যি। তুমি কি সকালে সাইলেন্স পছন্দ করো? হ্যাঁ, সকালে শান্ত পরিবেশে কাজ করতে ভালো লাগে। আমারও তাই। অনেক সময় সকালে নিজের গোলস নিয়ে ভাবি। এটা খুব হেলদি হ্যাবিট। এতে মোটিভেশন বাড়ে আর নিজের ডিরেকশন পরিষ্কার থাকে। তুমি কি ডায়েরি লেখো? হ্যাঁ, ছোট ছোট থটস লিখে রাখি। দারুণ। এতে মন হালকা লাগে। জার্নালিং এখন অনেক জনপ্রিয় হ্যাবিট হয়ে গেছে। কারণ এটা স্ট্রেস কমাতে সাহায্য করে। আর নিজের প্রোগ্রেস বোঝা যায়। একদম ঠিক। অনেক সাকসেসফুল মানুষ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন। হ্যাঁ, তারা প্রতিদিন থ্যাঙ্কফুল থাকার চেষ্টা করেন। এটা মাইন্ডসেটের জন্য খুব ভালো। কারণ এতে নেগেটিভিটি কমে যায়। তুমি কি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো? হ্যাঁ, আমি প্রতিদিন 3টা ভালো জিনিস ভাবার চেষ্টা করি। এটা খুব সুন্দর একটা হ্যাবিট। এতে মন পজিটিভ থাকে। বন্ধুরা, আপনারাও চাইলে আজ থেকেই ছোট একটা মর্নিং রুটিন শুরু করতে পারেন। শুরুতেই পারফেক্ট হওয়ার দরকার নেই। একদম ছোট থেকে শুরু করলেই হবে। যেমন প্রতিদিন 10 মিনিট আগে ওঠা, বা সকালে 1 গ্লাস পানি খাওয়া। অথবা 5 মিনিট হাঁটা। ছোট ছোট স্টেপই বড় চেঞ্জ আনে। এটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। তুমি কি মনে করো মর্নিং রুটিন মানুষের কনফিডেন্স বাড়ায়? অবশ্যই, কারণ ডিসিপ্লিন ফিল হয়। আর নিজের উপর কন্ট্রোল আছে মনে হয়। একদম ঠিক। আগে আমার দিনগুলো খুব মেসি ছিল। তারপর কিভাবে চেঞ্জ করলে? আমি রাতেই পরের দিনের প্ল্যান করতে শুরু করি। এটা খুব স্মার্ট হ্যাবিট। এতে সকালে কনফিউশন কম হয়। আর টাইম সেভ হয়। হ্যাঁ, সাকসেসফুল মানুষরা সাধারণত প্রিপারেশন আগে থেকেই করে রাখেন। কারণ প্ল্যানিং ছাড়া কনসিস্টেন্সি রাখা কঠিন। একদম। আর কনসিস্টেন্সি আসল সিক্রেট। মোটিভেশন আসে যায়, কিন্তু কনসিস্টেন্সি মানুষকে এগিয়ে নিয়ে যায়। দারুণ কথা। ধন্যবাদ। তুমি কি সকালে সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করো? চেষ্টা করি, সব সময় পারি না। এটা অনেস্টলি অনেক কঠিন। কারণ ফোন হাতে নিলেই টাইম চলে যায়। তাই আমি সকালে নোটিফিকেশনস বন্ধ রাখি। এটা ভালো আইডিয়া। এতে ফোকাস বজায় থাকে। আমি মনে করি মর্নিং রুটিন মানে শুধু সকালে ওঠা না। তাহলে আর কি? এটা আসলে নিজের জীবনকে অর্গানাইজ করা। ওয়াও, খুব সুন্দরভাবে বললে। ধন্যবাদ। আর অর্গানাইজ লাইফ মানি কম স্ট্রেস। একদম। আজকের ডিসকাশন থেকে একটা জিনিস পরিষ্কার। কি? সাকসেসফুল মানুষরা ছোট হ্যাবিটসকে গুরুত্ব দেন। হ্যাঁ, তারা ডেইলি রুটিনকে সিরিয়াসলি নেন। আর সেই ছোট হ্যাবিটগুলোই বড় সাকসেস তৈরি করে। একদম ঠিক। আপনার মর্নিং রুটিন কিরকম সেটা কমেন্টে আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই পড়ব। আজকের আলোচনা সত্যিই অনেক সুন্দর ছিল। আমারও খুব ভালো লেগেছে আজকের কথোপকথন। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে পরের পডকাস্টে। সবাই ভালো থাকবেন। বাই।